আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি অনেকটা বেলা থেকে। এখন বাজে প্রায় 10:30 মতো। চলে এসেছি একেবারে রান্না করতে। সকালের কাজকর্ম অনেক করেছি। সকালে যেমন বাসি কাজকর্ম থাকে সেটা তো থাকেই, তাছাড়া আজকেও একটা ঘর পরিষ্কার করেছি, মানে লেপা পোছা করেছি আর কি। তারপরে ওই সমস্ত কিছু মিটমাট করে সকালের খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি রান্না বসাতে। আর আজকে রান্না করবো এই যে বরবটি আলুর তরকারি, আর একটু মুগের ডাল করব, ভাতটা শেষে করব। আর কালকের কিছু মাছও আছে, তো সেই মাছটাও করে নিতে হবে। তো সেই সমস্ত কিছু রান্না বান্না করে তারপরে অন্যান্য কাজগুলো তো আছেই। তাহলে চলো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিনটা হলো শনিবার, আর বললাম তো আগে এখন বাজে প্রায় 10:30 মতো। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওদিকে বরবটি আর আলুর তরকারিটা তো হয়ে গেল, আর একটু মুগ ডালকে ভেজে নিলাম, প্রেসারের মধ্যে দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। কারণ মুগ ডাল সেদ্ধ হতে তো একটু সময় লাগে। তাই এর মধ্যে জল আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে ওই 3 থেকে 4টা সিটি নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ততক্ষণে আমার এদিকে রান্না করে নেব। আর আজকে যেহেতু নল সংক্রান্তি, আমাদের এখানে না 9 রকমের শাক ভাজা খেতে হয়। তো বিভিন্ন রকম শাক দিয়ে 9 রকম শাক ভাজিয়ে সেই শাকটাই আজকে ভাজা করে নেব। একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। শাকটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে আছে সুজনি শাক, সজনা শাক। দেখো আজকে সকালবেলা কিন্তু এই ঘরটা নাতা দিয়েছিলাম। এই ঠাকুরের এই সাইডটা দেওয়া হয়নি, কারণ সকালবেলা তো ঠাকুর মানে নামাতে পারবো না। তো এটা দেখি অন্য কোনো দিন যদি দিতে পারি। তো এই সাইডটা দিয়েছিলাম। এখন ওই দেখো বিছানা টিছানা পড়ে আছে, গোছানো হয়নি। মানে সকাল থেকে কমপ্লিট করতে করতে 8টা সাড়ে 8টা বেজে গেছে। তারপর চাটা খাওয়া দাওয়া করে রান্নাবান্না এখন করে নিই, তারপরে গোছাবো। তো সব গোছালো হয়ে আছে, ওগুলো দিয়েছিলাম। দিতে তো কষ্ট নয়, এই সরাতে আর গোছাতে বেশি কষ্ট। তো আজকে আবার মেয়ের ড্রয়িং আছে, গানের ক্লাস আছে, তাই যা করবো আমাকে দুপুরের মধ্যেই করে নিতে হবে, কারণ বিকেলে কোনো সময় পাবো না। শাক ভাজাটা চাপিয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়েছিলাম, আর এসে দেখলাম শাকটাও ভাজা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু ভাতের জলটাও বসিয়ে দিচ্ছি, তবে এখনও চালটা তোলা হয়নি। জলটা গরম করে ভাতের চালটা তুলে দেবো। এর মাঝে কিন্তু আমি ডালটাও করে নিয়েছি আর মাছটাও করে নিয়েছি। তো তাই ভাতে এখন চালটা চাপিয়ে দিয়ে আসলাম, ভাতটা হতে থাক ততক্ষণে এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিই। কারণ জল আসতে এখনও মোটামুটি 1 ঘন্টার মতো বাকি আছে। তো 1 ঘন্টার সময়ে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে, যতটা কমপ্লিট করা যায় আর কি। তবে দুপুরের মধ্যে সবটা সামলাতে পারিনি, এসে আমাকে রাতে বাকিটা কমপ্লিট করতে হয়েছে। আর ওই নাতা দেওয়ার সময় আলমারির মধ্যে একটু জল পড়েছিল, কাদা হয়ে গেছিলো, তাই এখন একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। তবে যেখানে যা ছিল সেখানেই তাই রাখবো। তবে সব কিছু একটু পরিষ্কার পরিপাটি হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে যেমন এই যে অ্যাকোয়াগার্ডের বাক্সটা কি ভারী জানো, এর মধ্যে যে এত জিনিস রয়েছে, সত্যি কোনো জিনিসই অকাজের নয়, সবটাই কিন্তু কাজে লেগে যায়, কাজে লাগালেই হবে। তো ওদিকটা রেখে আর এদিকে এই যে ফটো ফ্রেমটা ভালো করে মুছে নিয়েছিলাম। মেয়ের ছোটোবেলার সমস্ত কিছু ফটো আর কি। তো ফটোগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, আসলে হয়তো মোবাইল থেকে তুলেছিলাম বলে নাকি জানি না, প্রত্যেকটা ফটো নষ্ট হয়ে যাচ্ছে। এই ছোটোবেলার স্মৃতিগুলো হারিয়ে যাবে, খুঁজে আর পাওয়া যাবে না, কারণ নষ্ট হয়ে যাচ্ছে এই ছোটোবেলাগুলো। তো আর ফোনে তো আর এত দিনের জিনিস স্টোরেজ নেই। তো যাই হোক, বাঁধিয়ে রেখেছিলাম, তা নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে এখন বক্সটা দেখো একটা শাড়ি দিয়ে ঢেকে দিলাম, আর তারপরে এই ছোটো বক্সটাও ঢেকে দিচ্ছি আর কি। তবে ছোটো বক্সটাও কিন্তু ভীষণ ভারী, আনতে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন বিছানাটাও সুন্দর করে বিছিয়ে নেব। আর ওদিকে সব কিছু এই যে বাক্সটার ওপর কাপড়টা দিলাম, সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। ওই সব কিছু ভিজিয়ে দিয়ে তারপরে নাতা টাতা দিয়ে ওগুলো কাচা ধোয়া করে তারপর ফ্রেশে নিয়েছিলাম। কিন্তু দুপুরের মধ্যে শুকিয়েও গেল। তারপরে আমার এক এক করে কাজগুলো গোছানো হয়ে যাচ্ছে আর কি। এখন যদি গোছাতে গিয়ে ধুতাম তাহলে কিন্তু আমার এগুলো শুকাতে সেই সন্ধ্যা হয়ে যেত। তো যাই হোক, একটু বুদ্ধি করে কাজ করতে হয় আর কি। তো চলে এসেছি এখন বিছানাটা গুছিয়ে নিতে। অনেকদিন পর সুদীপ্তা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই লিখেছে অনেক কিছু, অনেক সমস্যার কথা। হ্যাঁ গো, আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম সমস্যা রয়েছে। তবুও অসংখ্য ধন্যবাদ তোমাকে, এত কিছুর মধ্যেও তুমি আমার ভিডিওগুলো যে দেখো। তবে মাঝে মধ্যে কমেন্ট করলেই হবে, তাহলে আমি জানতে পারবো আর কি। আর কেমন আছো অবশ্যই জানিও। আর তোমাকে জানাই শুভ দীপাবলি, অগ্রিম শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো বিছানাটা গোছাতে গোছাতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই। কমেন্ট পড়ে না, নামগুলো নিয়ে নিই। তো প্রত্যেক দিন যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো, কমেন্ট করেছে প্রশান্ত হালদার, বিশ্বজিৎ দত্ত,
কমেন্ট করেছে রাজিয়া খান, শ্রেয়সী ব্লগ, শম্পা সাহা। এছাড়াও রয়েছে বিশ্বজিৎ পাল, আমার নতুন বন্ধু। আর অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রয়েছে নিমাই দাস এবং বিনাপানি নস্কর। তো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন একটা কাঁচা বেডশিট এর উপর বিছিয়ে দেব। আমার এই ছোট্ট মাটির বাড়িটাকে সবসময় পরিষ্কার পরিপাটি রাখার জন্য আমাকে কিন্তু সকাল থেকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয়। তো দেখো, সকালবেলার বাসি কাজকর্ম যেমন থাকে কমপ্লিট করে এই সমস্ত জিনিস, যদিও বেশি কিছু নেই, তবে যেটুকু আছে সব গুছিয়ে সরিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নাতা দিয়ে এই দেয়ালগুলো, তারপরে আবার সমস্ত কিছু রান্না বান্না যাবতীয় সমস্ত কমপ্লিট করে আবার গোছানো। এরপরে রয়েছে আবার মেয়ের ড্রয়িং ক্লাস, গানের ক্লাস। আজ থেকে শুরু হয়ে গেল ওদের মেলার প্রোগ্রামের রিহার্সাল। তো অনেকটা সময় লাগবে। এমনি গানের ক্লাস হলে যদি 2 ঘন্টার সময় নিত, আজ থেকে 3 থেকে 3.5 ঘন্টা। এই যেমন ধরো না, গিয়েছিলাম ক্লাসে 3:30টার সময়, বাড়ি এসেছি 7:30টার সময়। ভাবতে পারছো এই অতটা সময় বসে থাকা মানে কতটা চাপের। তারপরে ওই সময়টায় আমার ঘরের কত কাজ হতো। শুধু কি তাই, ওখান থেকে আসার পর কিন্তু আবার সংসারের কাজকর্ম রয়েছে। তো একজন গৃহবধূ পারে এইভাবে ঘরে বাইরে সবটাই সামাল দিতে, নিজের কথা না ভেবে, নিজের জন্য সময় না বের করে। সংসার আর স্বামী সন্তান এদেরকে নিয়েই আমাদের জীবনটা এইভাবেই কেটে যায়। এর ফলে কী হয় বলো তো, নিজেরা অনেক কিছুতে অনেক সমস্যায় ভুগতে হয়, তখন কিন্তু কেউ দেখার থাকে না। তো যাই হোক, এদিকে দেখো ঘরের মোটামুটি অর্ধেক কাজটা কমপ্লিট হলো। এবার রান্নাটা গোছাতে বাকি আছে, তবে মনে হয় না আর এখন পারবো। এখন এই যে জল এসে গেছে দেখলাম, তাই এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম। এখন কিন্তু অনেক বাসন কোসন রয়েছে, সমস্তটাই সেটা ধুয়ে নেব, তবে অফ ক্যামেরায়। কারণ ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না। ইদানিং দেখছি এমনিতেও ইউটিউবে খুব একটা ভিউজ নেই। তারপরে ছোট ভিডিও হলে তবু মোটামুটি ঠিক আছে, বেশি বড় ভিডিও মানুষ দেখতেও চায় না। কারণ কি, সত্যি কথা বলতে এখন মানুষ এত ব্যস্ত, অত সময় দিয়ে 15-20 মিনিটের ভিডিও দেখা একটা চাপের। সবার ক্ষেত্রেই বলছি, আমার নিজের ক্ষেত্রেও কারো 15 মিনিটের ভিডিও দেখা সত্যি অনেকটা চাপের এবং অত সময় পেয়ে উঠি না গো। তো সেই জন্যই চাইছি ছোট ছোট ভিডিও করতে, 10 থেকে 11 মিনিটের মধ্যে ভিডিও বানাবো। এখন অনেকটা সময় পরে দেখা যাচ্ছে রাত্রেবেলা, এখন বাজে প্রায় 8টা মতো। ওই যে বললাম না, গানের ক্লাস থেকে এসেছি 7:30টার সময়। তারপরে এসে মেয়েকে একটু দুধ হরলিক্স করে দিয়েছিলাম আর আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে কাজ পড়ে রয়েছে। আর শরীর না চলছে না, সত্যি কথা বলছি, আজ ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে না যেদিন একটু বেশি পরিশ্রম হয়ে যায়, সিজারের যে কাটা জায়গাটা আছে না, প্রচণ্ড পরিমাণে জ্বালা করে, ব্যথা করে। তো জানি না তোমাদের যাদের যাদের সি সেকশন হয়েছিল তারা একটু জানিও তো তোমাদেরও কীরকম হয়। যেদিনকে বেশি পরিশ্রম হয়ে যায় ওই জায়গাটা কি প্রচণ্ড ব্যথা করে, জ্বালা করে। আমার কিন্তু ইদানিং এরকম হচ্ছে, তবে আগে হতো না। এর সলিউশন হিসেবে আমি হয়তো এটাও ভেবেছি যে আগে একটু রোগা পাতলা ছিলাম, এখন হয়তো শরীরটা ভারী হয়ে যাচ্ছে বলে এই সমস্যাগুলো হচ্ছে। তো যাই হোক, আমার মনে মনে হলো আর কি। তো তোমরা জানিও তো তোমাদের কারো কীরকম সমস্যা হয়। আর কারণ কি বললাম যে যেদিনকে বেশি পরিশ্রম হয়, আগের দিন যে ওই ঘরটা পরিষ্কার করেছিলাম সেদিনও একই সমস্যা হচ্ছিল। তারপর 2-3টে দিন রেস্ট পেয়েছি, তো অতটা কিছু মনে হয়নি। আবার আজকে করেছি, আজকে ঠিক একই রকম লাগছে। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে আমার আলনাটা গোছানো হয়ে গেল। এখন কিছু বাতিল জামাকাপড়, মানে ওগুলো আলনায় ছিল কিন্তু হাজব্যান্ডের আর কি, সে ব্যবহার করে না। তাই ভাবছি ওখানে আর রেখে জ্যাম করে লাভ নেই, কখন কোন দিন নমাসে চমাসে একবার নেবে। তাই জন্য গুছিয়ে নিচ্ছি অন্য কোথাও, আলমারিতে বা বক্সে যেখানেও ঢুকিয়ে দেবো। কারণ যেগুলো রোজগারের জিনিস সেগুলো থাকলে ঠিক আছে, নাহলে এত জিনিস জ্যাম করে রাখা মানে মানে প্রচণ্ড ধুলো পড়ে আর কি। এই যে পরিষ্কার করে রেখে দেবো, তো ব্যবহার হলে তবু সেটা পরিষ্কার হয়, কিন্তু ব্যবহার না করলে পড়ে পড়েই নষ্ট হয়, ধুলো হয়। তো সেই জন্য গুছিয়ে দেবো আর কি, যেগুলো ব্যবহারে সেগুলো রেখে দিয়ে। ওদিকে রাতে আজকে আর রান্না করবো না, জানো তো, ভালো লাগছে না। কারণ ওই সকালবেলা অত কাজ করার পর একটু ভেবেইছিলাম যে শরীর, তারপর গানের ক্লাস থাকবে, সন্ধ্যাবেলা সেই ক্লান্ত হয়ে যাব। তাই জন্য একটু বেশি করে চাল নিয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের আর মেয়ের হয়ে গেলেই হয়ে যাবে, আমার অত দরকার হবে না। আমি মুড়ি টুড়ি যা হোক খেয়ে নেবো তাই। তো ওদিকে আলনাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন যে পর্দাটাও কেচে দিয়েছিলাম সেই পর্দাটাই টাঙিয়ে দিচ্ছি। যেহেতু দীপাবলি চলে আসে, তাই জন্য একটু
যেমন তেমন ঘর হোক না কেন একটু আলোময় করে নিই, তা ভালো লাগে না? প্রত্যেকটা বছরই করি। তো এবছরও করেছি, দেখো ঠাকুরের কাছে জ্বলছে, ওদিকে বাইরেও কিন্তু জ্বলছিল। মানে জ্বলছে আর কি, গতকাল থেকেই সাজিয়েছি। তো এখন গোটা ঘর আমার গোছানো হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর কেমন লাগছে আমার এই ভাঙাচোরা মাটির বাড়িটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে আমার আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। দেখা হবে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায়, গুড নাইট।